গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহর আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ পূর্বেই একটা ভিডিওতে কথা বলেছি, যেখানে একটা বিষয় একেবারে পরিষ্কার করে দিয়েছি যে আওয়ামী লীগ যখনই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, যখনই কারো উপরে হামলা করবে, ঠিক তখনই আওয়ামী লীগের বিচারের ক্ষেত্র আরও দ্রুত প্রস্তুত হতে থাকবে। এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বারের মতো কথা বলছি, কারণ ডিএমপির মিডিয়া সেল একটা প্রেস ব্রিফ করেছে, যেখানে তারা জানিয়েছে যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাদেরকে তারা গ্রেপ্তার করেছে। হাসনাত আবদুল্লাহর উপরে হামলার পরে এখন পর্যন্ত 54 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, অথচ তারা নিজেরাই দাবি করছিল যে তাদেরকে হামলা করার পেছনে 10 থেকে 12 জন লোক ছিল। এই 10 থেকে 12 জন লোক যে হামলা করেছে তাদের পেছনে ইন্ধন জোগাতে অনেকেই কাজ করেছে, আর সে কারণেই ধরপাকড়ের পরিমাণটা বাড়ছে। গাজীপুরের এই ঘটনার রেশ ধরেই রাজধানীতে আওয়ামী লীগের 4 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে, রাজধানীতে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর তুরাগ, বনশ্রী, গুলশান এবং কাওরান বাজার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর উত্তর 53 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শফুর উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শহীদ মাহমুদ হেমি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এখানে কাকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগের সম্পর্কে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে জরিকে মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। এই যে ঝটিকা মিছিলের কারণে গ্রেপ্তার কিংবা বিগত দিনে যে মামলাগুলো হয়েছে সেই মামলার কারণে গ্রেপ্তার, এই অভিযান কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বন্ধ ছিল। এই অভিযান চালু করার পেছনে কিন্তু আওয়ামী লীগের হাত রয়েছে। তারা যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করত, তারা যদি ঝটিকা মিছিলের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি না করত, তাহলে তারা হয়তো ধরপাকড় থেকে এড়িয়ে যেতে পারত। আওয়ামী লীগের হাই প্রোফাইল যে সমস্ত নেতারা রয়েছেন তারা বিদেশে পাড়ি জমিয়েছেন, প্রত্যেকের বিদেশে 2, 3, 5টা 500-600 পর্যন্ত বাড়িও রয়েছে। তারা সেখানে নির্দ্বিধায় বসবাস করছেন, আমোদ ফুর্তি করছেন, দেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছেন, সেই টাকা দিয়ে মৌজ মস্তি করছেন। আর এদিকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং মিড লেভেলের যে সমস্ত নেতারা রয়েছে, যাদের পালানোর জায়গা নেই, তাদেরকে রাস্তায় নামাচ্ছেন।